ইরানকে শেষ করতেই মাঠে নেমেছিল ইসরায়েল, কিন্তু সেই ইরানের মিসাইলের আঘাতেই লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। তেহরানের আকাশ থেকে ছোড়া মিসাইল ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এক মাসের এই টানা যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানের সাথে সরাসরি সংঘাতের এক মাস পার হতেই এক চরম সামরিক ও কৌশলগত সংকটের মুখে পড়েছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ায় এখন ত্রিমুখী হুমকির মুখে তেল আবিব। বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ক্রমাগত বৃষ্টি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিম তীরে রামাল্লাহ থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জনসম্মুখে দাবি করেছেন যে ইরান কোণঠাসা এবং ইসরায়েল সুবিধাজনক অবস্থানে আছে। তবে দেশটির বিরোধী দলগুলো এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, নেতানিয়াহুর কাছে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এক মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল এখনও ইরানি হামলার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং হুথিদের নতুন ফ্রন্ট। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ এখন বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতেই ইসরায়েলকে তাদের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত অ্যারো এবং ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। একটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে খরচ হয় কয়েক লাখ ডলার। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে প্রতিদিন বিপুল সংখ্যক মিসাইল খরচ হওয়ায় উৎপাদনকারীরাও এখন চাহিদার যোগান দিতে পারছে না। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি হওয়ায় বর্তমানে রেশনিং পদ্ধতি গ্রহণে বাধ্য হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা এখন কেবল সেই সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে যেগুলো সরাসরি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জনবহুল এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বাকিগুলো, যা মরুভূমি বা জনশূন্য স্থানে পড়ার সম্ভাবনা আছে, সেগুলো ধ্বংস না করে ইন্টারসেপ্টর সাশ্রয় করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল এখন পুরোপুরি ওয়াশিংটনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের নিজস্ব থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন যে একই সঙ্গে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের চাহিদা মেটানো যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদের ওপরও প্রবল চাপ সৃষ্টি করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।